আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, শিখবো সবাই মজা করে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রকমারি লার্নিং অনলাইন স্কুলের আজকের এই ক্লাসে। এই ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফর টুডের লেসন 24 বাংলা অর্থ সহকারে তোমাদের পড়াবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে লেসন 24 এর যে হেডিংটা হচ্ছে ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড 2, পৃথিবীর বিস্ময়। তো এই লেসনটা পড়ার পরে তোমরা কি করতে পারবে? তো after completing the lesson student will be able to, এই লেসনটা সম্পূর্ণ করার পরে ছাত্ররা সক্ষম হবে read and understand text, অর্থাৎ এই অনুচ্ছেদটি পড়তে পারবে এবং অনুচ্ছেদটি বুঝতে পারবে। রাইট শর্ট প্যারাগ্রাফ, তারা ছোট ছোট প্যারাগ্রাফ লিখতে পারবে। তো এখন আমরা দেখব এ নাম্বার সেকশনে কি বলা হচ্ছে। এ নাম্বার সেকশনে বলা হচ্ছে নুরা অ্যান্ড মংপ্রো আর এক্সাইটেড। নুরা এবং মংপ্রো নামের দুজন আছে যারা উত্তেজিত। দে আর ওয়েটিং ইগারলি, তারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। ফর দেয়ার টিচার, তাদের শিক্ষকের জন্য। টু কাম অ্যান্ড স্টার্ট দ্য লেসন, যিনি আসবেন এবং এই অধ্যায়টি শুরু করবেন। দে আর গোয়িং টু রিড অ্যাবাউট দ্য ওয়ান্ডার্স অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড, তারা আধুনিক বিশ্বের বিশ্ব সম্পর্কে পড়তে যাচ্ছে। রিড দ্য টেক্সট বিলো, নিচের অনুচ্ছেদটি পড়ো। তো চলো আমরা নিচের অনুচ্ছেদটা পড়া শুরু করি। পিপল অফটেন স্পিক অ্যাবাউট দ্য ওয়ান্ডার্স অফ দ্য পাস্ট, মানুষ প্রায় সময়ই অতীতের বিস্ময়গুলো নিয়ে কথা বলে থাকে। মোস্টলি দে ওয়ার হিউজ বিল্ডিংস অ্যান্ড কনস্ট্রাকশন, তাদের বেশিরভাগই হচ্ছে বিশাল ভবন এবং নির্মাণ। দে আর অসাম অ্যান্ড ফ্যাবিউলাস, নো ডাউট, এতে কোনো সন্দেহ নেই যে এগুলো অসাধারণ এবং চমৎকার। বাট দ্য ওয়ান্ডার্স অফ প্রেজেন্ট ওয়ার্ল্ড, কিন্তু বর্তমান সময়ের যে বিষয়গুলো আর অলসো আনবিলিভেবল, এগুলো অবিশ্বাস্য। রিড অ্যাবাউট দ্য ফলোয়িং রিসেন্ট ইনভেনশন, সাম্প্রতি আবিষ্কারগুলো সম্পর্কে নিচে পড়ো। তো এখন আমরা পড়বো সাম্প্রতিক সময়ে যে আবিষ্কারগুলো আমাদের পৃথিবীতে একটা বিস্ময় তৈরি করেছে সে সম্পর্কে। তো এর মধ্যে প্রথমে আছে কম্পিউটার। আমরা স্ক্রিনে একটা কম্পিউটারের ছবি দেখতে পাচ্ছি। তো চলো আমরা এখন কম্পিউটার সম্পর্কে পড়ি। দ্য ইনভেনশন অফ কম্পিউটার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন হিউম্যান লাইফ, কম্পিউটারের আবিষ্কার মানব জীবনের জন্য একটা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। ইট হ্যাজ চেঞ্জড দ্য লাইফস্টাইল অফ পিপুল ইন দ্য ওয়ার্ল্ড, এটা পৃথিবীর মানুষের জীবন আচরণের একটা পরিবর্তন ঘটিয়েছে বা জীবন আচরণকে পরিবর্তন করেছে। উই ইউজ ইট ইন এভরি স্পেয়ার অফ আওয়ার লাইফ, এটা আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। উই ক্যান ইউজ ইট ফর স্টাডিজ, কমিউনিকেশন, ওয়াচিং মুভিজ, লিসেনিং টু মিউজিক, প্লেয়িং গেমস ইটিসি, এটা আমরা ব্যবহার করে থাকি আমাদের পড়াশোনায়, আমাদের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে, মুভি দেখার জন্য, গান শোনার জন্য এবং গেম খেলার জন্য। ইন এ মুভমেন্ট উই ক্যান গেট ইনফরমেশন ফ্রম এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড অন দ্য কম্পিউটার, আমরা মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তথ্য সংগ্রহ করতে পারি কম্পিউটারের মাধ্যমে। পিপল ডু নট ফিল লোনলি, মানুষ এখন একাকিত্ব বোধ করে না। অ্যাজ দে ক্যান সেন্ড ইমেল, যেহেতু তারা ইমেল পাঠাইতে পারে। টু দেয়ার ফ্রেন্ডস, তাদের বন্ধুদের কাছে। অ্যান্ড রিলেটিভস, এবং তাদের আত্মীয় স্বজনের কাছে। সাম অফ দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, তাদের কিছু কিছু আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব। অলসো লিভ ইন ফার অফ কান্ট্রি, যারা দূর দেশে বাস করে। ইভেন দে ক্যান টক টু দেম ফেস টু ফেস অন ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া, এমনকি তার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুখোমুখি কথাও বলতে পারে বা সরাসরি কথাও বলতে পারে। উইথ কম্পিউটার এ পারসন ক্যান অলওয়েজ কিপ হিমসেলফ আপডেটেড, কম্পিউটারের মাধ্যমে একজন ব্যক্তি সব সময় অগ্রগামী রাখতে পারে। এভরিবডি শুড লার্ন টু ইউজ কম্পিউটার, প্রত্যেকেরই কম্পিউটারের ব্যবহার জানা উচিত। ইনফ্যাক্ট এমনকি দ্য কম্পিউটার হ্যাজ মেড পিপলস ওয়ার্ক ইজিয়ার অ্যান্ড ফাস্টার, এমনকি কম্পিউটার মানুষের কাজগুলোকে সহজতর এবং দ্রুততর করে দিয়েছে। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, ইট হ্যাজ বিকাম এ পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ, এটা আমাদের বর্তমান জীবনের বা দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। তো এই ছিল আমাদের কম্পিউটার নিয়ে আলোচনা। তো এখন আমরা যেই অংশটুকু পড়ব, এখানে আলোচনা করা হচ্ছে স্পেস ট্রাভেল নিয়ে, যে মহাকাশ ভ্রমণ নিয়ে। তো চলো আমরা শুরু করছি। নট 100 ইয়ার্স বিফোর হিউম্যান বিংস ইউজ টু থিঙ্ক, 100 বছর আগেও মানুষ চিন্তা করত। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির মতো ডানা থাকতো। ড্রিম কেম ট্রুথ, স্বপ্ন সত্যি হলো।
When the Wright brothers flew with the first aeroplane, যখন রাইট ভাইয়েরা প্রথম এরোপ্লেন ওড়ালো। নাও পিপুল ট্রাভেল ফাস্টার দেন এ বার্ড, এখন মানুষ পাখির থেকেও দ্রুত ভ্রমণ করতে পারে। দে নট অনলি ট্রাভেল ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার কান্ট্রি, মানুষ তারা এখন শুধু এক দেশ থেকে আরেক দেশেই ভ্রমণ করে না। দে ট্রাভেল, তারা ভ্রমণ করে ফ্রম ওয়ান প্ল্যানেট টু অ্যানাদার প্ল্যানেট, তারা এক গ্রহ থেকে আরেক গ্রহে ভ্রমণ করে। দ্যাট হিউম্যান বিংস হ্যাভ সেট ফুটস্টেপ অন দ্য মুন ইজ নাও অ্যান ওল্ড স্টোরি, মানুষ চাঁদে পা রেখেছে এটা এখন একটা পুরনো গল্প। স্পেসক্রাফট হ্যাভ ওন দ্য মার্স, মহাকাশ যান মঙ্গল জয় করেছে। এভরি নাও অ্যান্ড দেন স্পেসক্রাফট আর গোয়িং টু সি দ্য কন্ডিশন অফ আদার প্ল্যানেটস, হর হামেশায় মহাকাশ যানগুলো অন্যান্য গ্রহের অবস্থা দেখার জন্য যাচ্ছে। এজ এ রেজাল্ট, যার ফলে পিপুল আর প্ল্যানিং, মানুষ পরিকল্পনা করছে টু বি ইন্টার স্পেস সিটিজেন ইন দ্য কামিং ডেজ, তারা সামনের দিনগুলোতে আন্তঃমহাকাশীয় নাগরিকত্বের কথা। এ ডে উইল কাম হোয়েন পিপুল লিভ ইন দ্য মুন, এমন দিন আসবে যখন মানুষ চাঁদে বসবাস করবে। টেক এডুকেশন ফ্রম জুপিটার, তারা বৃহস্পতি থেকে পড়াশোনা করবে। অ্যান্ড স্পেন্ড ভ্যাকেশন ইন অ্যানাদার স্পেস 1000 লাইট ইয়ার্স অ্যাওয়ে, এবং তারা 1000 আলোক বছর দূরে যে তারা তাদের ছুটি কাটাবে। তো এখন আমরা পড়বো হচ্ছে মোবাইল ফোন নিয়ে। মোবাইল ফোন ইজ অ্যানাদার ইউজফুল ইনভেনশন অফ দ্য ওয়ার্ল্ড, মোবাইল ফোন হচ্ছে পৃথিবীর আরেকটা উপকারীয় আবিষ্কার। লাইক কম্পিউটার্স, মোবাইল ফোন হেল্পস আস গ্রেটলি ইন আওয়ার ডেইলি লাইফ, কম্পিউটারের মতো মোবাইল ফোনও আমাদের দৈনন্দিন জীবনে অনেক উপকার করে থাকে বা অনেক সাহায্য করে থাকে। থ্রু মোবাইলস উই ক্যান কানেক্ট দ্য হোল ওয়ার্ল্ড, মোবাইলের মাধ্যমে বা মোবাইল দিয়ে আমরা পুরো পৃথিবীর দিকে কানেক্ট থাকি বা সম্পৃক্ত থাকি। অনলি ফিউ ইয়ার্স এগো, অল্প কিছু বছর আগে, উই হ্যাড ডিফিকাল্টি টু কন্ট্যাক্ট আওয়ার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, আমরা আমাদের প্রিয় এবং কাছের মানুষের সাথে যোগাযোগ করতে সমস্যায় ভুগতাম। দ্যাট ওয়াজ ভেরি কস্টলি টু, সেটা ছিল অনেক ব্যয়বহুল। মোবাইল ফোনস আর ভেরি হ্যান্ডি, মোবাইল ফোন হচ্ছে খুবই সহজ। অ্যান্ড উই ক্যান ইউজ দ্যাম ফর কমিউনিকেশন উইথ পিপুল অ্যাট দ্য ভেরি লো কস্ট, এবং আমরা এর মাধ্যমে মানুষের সাথে যোগাযোগ করতে পারি খুবই অল্প খরচে। মোবাইল ফোনস হ্যাভ ডিফারেন্ট ফাংশনস, মোবাইল ফোনের বিভিন্ন রকম কাজ আছে। সাচ এস, যেমন মেকিং কলস, কল করতে পারা, লিসেনিং টু মিউজিক, গান শোনা, টেকিং ফটোগ্রাফি, ছবি তোলা, স্টোরিং ইনফরমেশন, তথ্য সংরক্ষণ করা। ইভেন ইট ক্যান বি ইউজড ফর ডিস্টেন্স লার্নিং, এবং এটা দূর শিক্ষণের জন্য ব্যবহার করা হতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ ছিল আমাদের আজকের ক্লাসটি। আশা করি ক্লাসটি তোমাদের উপকারে এসেছে এবং ভালো লেগেছে। ক্লাসটি উপকারে এসে থাকলে এবং ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা ভিডিওটিতে লাইক দেবে, ভিডিওটি শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ক্লাসটি দেখেছো।